চাঁদপুরের ৭ জন নৌশ্রমিক হত্যার প্রতিবাদে সারা দেশে নৌযান শ্রমিকদের কর্মবিরতি চলছে। সব ধরনের পণ্য, তেল, গ্যাস ও বালুবাহী নৌযান শ্রমিকরা এই কর্মবিরতি পালন করছেন। শ্রমিক নেতাদের দাবি, নিহত প্রত্যেক পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ এবং নৌপথে সন্ত্রাস বন্ধের দাবি জানান। তারা আরও জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। কর্মবিরতির কারণে কর্ণফুলী নদীর ১৬টি ঘাটে এখন শুনশান নীরবতা। সকাল থেকে জাহাজ থেকে পণ্য ওঠানামা কার্যত বন্ধ। শ্রমিকরা জানান, এমভি বাখেরায় নিহত শ্রমিকদের জন্য ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। একই সাথে জড়িতদের সবাইকে গ্রেপ্তার করতে হবে। দাবি মানা না হলে এই কর্মসূচি চলবে বলে জানান শ্রমিক নেতারা। একজন লোক কিভাবে আমাদের ৭ জন শ্রমিককে হত্যা করে এই জাহাজটা চালিয়ে চাঁদপুর নিয়ে গেল, এটা আমাদের বোধগম্য নয়। এটা একটা সাজানো নাটক। তার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য প্রশাসন এই সাজানো নাটক করেছে আমরা জানি না। দেশের ৯২% পণ্য চট্টগ্রাম থেকে সারা বাংলাদেশে ২৬টা স্থানে আমরা পৌঁছাইয়ে দিই। এই পণ্যগুলি আমরা নিরাপদে পৌঁছানোর জন্য আমরা আমাদের আজকের কর্মসূচি এবং কর্মবিরতি। একই দাবিতে নারায়ণগঞ্জেও চলছে নৌযান শ্রমিকদের কর্মবিরতি। বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে এই কর্মবিরতি শুরু হলেও সকালে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে শ্রমিকরা। আমাদের এইটা নিরাশা না করা পর্যন্ত আমাদের এই কর্মবিরতি অনির্দিষ্টকালের জন্য চলছে এবং চলবে। এই কর্মবিরতি আমাদের ততদিন চলবে যত সময় না পর্যন্ত আমাদের এই হত্যার সুষ্ঠু বিচার না হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি সহ পণ্যবাহী নৌযান ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানান শ্রমিক নেতারা। এই নৃশংসতম হত্যাকাণ্ডের আসল কারণ উদ্ঘাটন না হবে এবং সকল দোষীরা তাদের গ্রেপ্তার না হবে এবং এই নৌ সেক্টরের শ্রমিকদের কর্মস্থলে নিরাপত্তা না দেবে, অতক্ষণ পর্যন্ত আমাদের অভিযান কর্মবিরতি আমরা চালিয়ে যাব। নৌযান শ্রমিক ফেডারেশন ও লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট বরিশালেও চলছে। সকালে ধর্মঘটের সমর্থনে নৌযান শ্রমিকরা নদী বন্দরে একটি মিছিল বের করে। মোংলা বন্দরেও চলছে শ্রমিকদের কর্মবিরতি। বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিট থেকে এই কর্মবিরতি শুরু করা হয়। এর আগে চাঁদপুরের হরিণায় এমভি আল বাখেরার শ্রমিকদের হত্যার প্রতিবাদে সভা সমাবেশ সহ নানা কর্মসূচি পালন করে লাইটারের শ্রমিকরা। শারমিন স্বপ্না, ৭১। নারায়ণগঞ্জে চলছে নৌযান শ্রমিকদের কর্মবিরতি। কর্মবিরতির খবর জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, কর্মবিরতির কারণে কি প্রভাব পড়েছে, শ্রমিকরা কি বলছেন? মনে গতকাল রাত ১২টা থেকে কাজ ধর্মঘটে গিয়েছেন নারায়ণগঞ্জের যে শ্রমিকরা আছে, যারা মূলত লাইটারে জাহাজ চালায়। চট্টগ্রাম থেকে যে মাল বোঝাই করে নারায়ণগঞ্জের যে বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলোতে যে কাঁচামাল আনে, সেই জাহাজগুলো শতাধিক জাহাজ, আমার পেছনে দেখতে পাচ্ছেন অবশ্যই যে শতাধিক জাহাজ নোঙর করে আছে শীতলকার পার ঘেঁষে। তারা সকাল থেকে যে জাহাজ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক সবুজ শিকদার আছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা ৭ দফা দিয়েছেন এবং ৭ দফা যদি সরকার মেনে না নেয় তাহলে কোনোভাবেই তারা কর্মে ফিরবে না। মূলত চাঁদপুরে যে ঘটনাটা ঘটেছে সেখানে তাদের দাবি হচ্ছে যে তাদের প্রত্যেকটা পরিবারকে ২০ লক্ষ টাকা করে দিতে হবে এবং যারা জাহাজ চালায় রাস্তায় তাদের চাঁদাবাজি থেকে শুরু করে তাদের প্রাপ্য মজুরি থেকে শুরু করে বেশ কিছু দাবি দেওয়া তাদের আছে। এর পাশাপাশি আপনি যে বিষয়টা বলেছেন যে প্রভাবটা, জানেন যে নারায়ণগঞ্জ একটা শিল্প প্রধান শহর। এখানে কাঁচামাল যদি লোড আনলোড না হয় তাহলে আসলে শিল্প স্থবির হয়ে পড়েছে। আমরা যে ব্যস্ততম নগরীর যে ব্যস্ততম শ্রমিকরা প্রতিদিন কাজ করতো, তারা আসলে মূলত কাজ বন্ধ করে ঘাটে বসে আছে। আমরা সকাল থেকে এমনটা দেখেছি। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে বলেছে যে আসলে তাদের নিরাপত্তাটা আগে, তাদের নিরাপত্তাটা যদি বিধান করা না যায় তাহলে তারা আসলে কাজ করবে না, এই মর্মে তারা গণমাধ্যমকে জানিয়েছেন। তাদের একজন নেতা আমাদেরকে জানিয়েছেন যে চাঁদপুরে যে ঘটনাটা ঘটেছে, একজনের পক্ষে একটা জাহাজকে হ্যান্ডেল করা আসলে কোনোভাবেই সম্ভব না। একটা জাহাজ নোঙর করা অবস্থা ছিল, সেটা কিভাবে নোঙর তোলা হলো, কিভাবে স্টার্ট করা হলো, তারপর সেটাই কিছুক্ষণ চালিয়ে নেওয়া হলো, এ ধরনের অনেকগুলো প্রশ্নবোধক চিহ্ন তাদেরকে আসলে গণমাধ্যমকে তারা দিয়েছে।
এর পাশাপাশি যারা যে নেতা আছে তাদের জাহাজ বাংলাদেশ জাহাজ ফেডারেশনের যে নেতা আছেন তারা জানিয়েছেন যে আসলে তাদের পূর্বেও তারা সরকারকে বিভিন্ন দাবি দেওয়ার জন্য তাদের বিভিন্ন দাবি দেওয়ার জন্য তারা মাঠে ছিল, এখনো তারা মাঠে থাকবে। কোনোভাবে তারা নিরাপত্তার ব্যাপারে আপোষ করতে রাজি না। বিশেষ করে যারা নিহত পরিবার, তারা যে জীবিতকালে যতটুকু অর্জন করতো সেই টাকার পরিমাণ 20 লক্ষ টাকা তারা দাবি করেছেন। আর নারায়ণগঞ্জের ইন্ডাস্ট্রি যেটা আছে, আসলে ইন্ডাস্ট্রি এখন একেবারেই বন্ধ হয়ে আছে। যারা স্টক আছে, স্টক থেকে শুরু করে তারা সেই মাল প্রোডাকশন করতেছেন। বিশেষ করে গমের অনেকগুলো জাহাজের মাস্টারের সাথে আমরা কথা বলেছি, তারা চট্টগ্রাম থেকে প্রায় হাজার হাজার টন গম নিয়ে আসলে নোঙ্গর করে আছেন। এই সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত তারাও কাজে ফিরবে না, তারাও এমনটা তাদেরকে জানিয়েছেন নৌ নিরাপত্তার ক্ষেত্রে। হাবিব রহমান, আপনি আছেন, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন।